আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে সালাম দিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম। আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে সালাম দেওয়ার জন্য আমি আয়েশা অনেক চেষ্টা করতাম, কিন্তু আমি আগে কখনো আমার স্বামীকে সালাম দিতে পারি না। আমার স্বামী দুজাহানের বাদশাহ আগে আমাকে সালাম দিয়ে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, একদিন সালাম দেওয়ার জন্য আমি একেবারে দরজার ওতে তাপ মানে কি আছি, ওত পেতে আছি যে আজকে আমার নবীকে আগে সালাম দেবই দেবো, এই চিন্তা ভাবনা করে আমি ওত পেতে আছি। তো এমন সময় আল্লাহ রাসূল দরজার কাছে না এসে 3 হাত ফাঁকের থেকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলেন একবার আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই দিনও সালাম দিতে পারে না, আল্লাহর নবী আগে সালাম দিয়েছে। কি করেন আজকে আপনারা কি সালাম দিতে পারবেন? যাদের বউ আছে সালাম দিতে পারবেন? অনেকে হাসতেছে, কি কন সালাম দিতে পারবেন না? কতক্ষণ সালাম দিতে পারবেন না? অবশ্যই সালাম দেওয়া লাগবে, তবে সালাম দিলে পরে দেখবেন অনেকেই আবার অনেক বিবিরাই বলবে ঢং ঢং করতেছে, ঢং। কতক্ষণ ঠিক না ঠিক? একদিন 2 দিন 3 দিন হয়তো বলতে পারে, 4র্থ দিন চিন্তা করবে আপনার বিবি যে স্বামী আমার সালাম দেয়, আমাকেও সালাম দেওয়ার দরকার। কতক্ষণ ঠিক না ঠিক? আরো জোরে বলেন। বন্ধ করে আমার হয় অনেক লম্বা কথা আমি আপনাদের সামনে বলে ফেললাম, একটু গভীর মনোযোগ দেখেন। এই দিকে আমার ভাই যেন বলতে যে কালেকশন করা লাগবে, টেনশন নাই, অবশ্যই করবো ভাই। আলোচনা আগে জায়গা মতো যাইতে দেন, কি কর না ভাই? নাকি শেষ করে দিয়ে কালেকশনে যাব? আর কয়েকটা মিনিট, 5 থেকে 7টা মিনিট, কথাটা তো শেষ করা লাগবে, ফিনিশিং না দিলে হবে। জোরে বলেন। খেয়াল করেন, খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো একটু খেয়াল করেন। অবন্ধুগণ আমার বাইরে না, আর এক হুজুর এসে ওয়াজ করেছে যে ও মা বোনেরা, তোমরা যারা পর্দার অন্তরালে আসো, স্বামীদের খেদমত করবা মাঝে মধ্যে 6 মাস পর, অথবা 1 বছর পর, অথবা মাসে একবার, অথবা 15 দিন পর পর, অথবা 1 বছর পর পরে হলেও স্বামীদের পায়ের তালুটা তোমাদের চুলটা দিয়ে একটু মুছে দিও। স্বামীদের চুল কি করবে? মানে স্ত্রীদের চুল দিয়ে তোমরা পায়ের তালুটা একটু মুছে দিও। তো ওয়াজ করে এবার শুনে গেছে বাসায়, যাইয়া চিন্তা করেছে কোনোদিন তো এই বেচারা স্বামীকে কোনোদিন চুল দিয়ে মুছে দেওয়া অনেক দূরের কথা, পানিও তুলে দেয়নি। কথা কন ঠিক না ঠিক? এরকম বেহায়াপনা বউ আছে না নাই? কথা কন আছে না নাই? যদি বলি যে আমাকে মা একটু পানি নিয়ে এসে ঠেকা পড়ে নাই, তুমি নিয়ে খাও গা, কথা কন ঠিক না ঠিক? এরকম আছে না নাই? না, আপনাদের এলাকায় আলহামদুলিল্লাহ 1 নম্বর, সব মা বোনেরা সব ভালো আলহামদুলিল্লাহ। কিন্তু তো ওয়াজ করেছে, এবার কি করেছে, মাটা যাইয়া স্বামীটাকে চিন্তা করেছে, কোনোদিন স্বামীর পা তো অনেক দূরের কথা, 1 গ্লাস পানিও দেয়নি। তো আজকে হুজুর বলেছে পায়ের তালুটা মাথার চুল দিয়ে মুছে দিচ্ছে। মুছে দেওয়া সারা, এখন যখন বিছানার মধ্যে শুইতে গেছে, এখন দেখে পায়খানা পায়খানা গন্ধ। জোরে বলেন কি দ? আরো জোরে। তো পায়খানা পায়খানা যখন গন্ধ লাগছে, তো ডাক দেওয়া বলতে কি ব্যাপার, লাইট দিয়ে ডাক দেওয়া, তোমার পা মুছে দিলাম চুল দিতে, এখন পায়খানা পায়খানা গন্ধ লাগে কেন? স্বামী ডাক দেয়া বলতে যে দেখো ওই যে 4 মাথার মোড়, আপনাদের আশেপাশে কি 4 মাথার মোড় আছে? 4 মাথার মোড়ে 4 জন মিলে আমরা তাস খেলতেছিলাম, এমন সময় পুলিশের গাড়ি এসে বা করে যখন ডাকাইয়া দিয়েছে, কে কোন দিক দিয়ে দৌড় দিয়েছে, আমাদের ওই যে আনাজ গাছের জাংলা আছে না, জাংলার তল দিয়ে আসতে দিলাম, কে যেন মনে হয় ঝাইরে রাখছে, আর ওইখানে পাটা লাগছে, আমি ভালো করে পা ধুয়ে শুই নাই, আর তুমি এসে আজকে আমার পাটা মুছে দিয়েছো, এই জন্য বোধ হয় তোমার চুল দিয়ে গন্ধ পাও। কয়েকদিন পরে আবার ওই হুজুরটা আসছে এলাকার মধ্যে, এবার মাটা সিরিকোটের মধ্যে লিখে দিয়েছে, হুজুর আপনাদের স্বামী আমাদের স্বামীগুলো সামনে বসে থাকে, আপনি শুধুমাত্র বলেন হুজুরদের কি করা লাগবে, স্বামীদের খেদমত করা লাগবে, স্বামীদের খেদমত করবো ঠিক আছে, কিন্তু আপনার সামনে যে স্বামীগুলো থাকে এনাদেরকে আপাতত বলবেন না, এনারা যখন ঘুমাইতে যায় অবশ্যই যেন পাটা ভালো করে ধুয়ে শুইতে যায়। স্ত্রীর দোষ দিলে হবে না, বলুন তো দেখি আমাদের দোষ আছে না নাই? আরো জোরে। তার মানে আমাদের মধ্যে ভেজাল আছে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার ভাইরা, এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, খাদিজাকে ডাক দেওয়া বলেন, কথা একেবারে শেষে নিয়ে আসছে, অনেক একেবারে বিভিন্ন দিক দিয়ে পল দিয়ে একেবারে চাবায়া একেবারে সামনে নিয়ে আসছে। খেয়াল করেন আবু বকর, এবার আল্লাহ রাসূল খাদিজাতুল কুবরাকে ডাক দেওয়া বলতেছে, খাদিজা
ঘরের মধ্যে কি তেমন কিছু খাবারের ব্যবস্থা আছে? ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ 2 দিন আগে আপনি 3 দিন আগে খেজুর দিয়ে গেছিলেন 3টা, আমি 3টা দিন 3টা খেজুর খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, একটু পানিরও ব্যবস্থা নাই। ইয়া রাসূলুল্লাহ আজকে আমি জানতাম আপনি খাবার নিয়ে আসবেন, আর আমি খাদিজা আর আপনি মিলে দুজন মিলে আজকে আমরা ঘরের মধ্যে খানা খাবো। ইয়া রাসূলুল্লাহ কি সর্বনাশ, আপনি আমার কাছ থেকে খানা চান? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি সর্বনাশে কথা। ডাক দিয়া বলে খাদিজা অমুক বীর পালোয়ান আমাকে বলেছে খেয়ে আসতে বলেছে, সে আমাকে হত্যা করাবে। খাদিজাতুল কুবরা ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি অনুমতি দেন তাহলে আমরা দুজন নামাজে দাঁড়ায় যাইতে চাই। দুইজন যখন আল্লাহ রাসূল খাদিজা নামাজে দাঁড়ায় গেছেন, অনেক সময় নামাজ পড়বার পরে দুর্বল হয়ে পড়েছে, পেটের মধ্যে কোনো খাবার নাই। আল্লাহ রাসূলকে ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা স্বামী আর স্ত্রী দুজন পাশাপাশি এরকম করে আমরা দুজন নামাজ পড়লাম, যদি কিছু না মনে করেন গভীর রজনীতে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করবার চাই। আল্লাহ রাসূল বললেন ঠিক আছে দোয়া করি। আল্লাহ রাসূল যখন হাতটা তুলে দোয়া করবেন, খাদিজা হাতটা চেপে ধরে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনটা বড় আপনি দোয়া করেছেন আর আমি আমিন আমিন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার কাছ থেকে আমি চেয়ে নেই আজকের দোয়াটা আমি খাদিজা করবার চাই। আজকে দোয়াটা আমি কি করতে চাই? খাদিজাতুল কুবরা করতে চাই। ঠিক আছে করো, কিন্তু এমন কিছু আল্লাহর কাছে চেয়েও না যেটা আল্লাহর কাছে অসাধ্য হবে, সে এরকম কোনো কিছু চেয়েও না, তুমি দোয়া শুরু করো। এবার খাদিজাতুল কুবরা দোয়া শুরু করলেন, ইয়া আল্লাহ তাআলা আর স্বামী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ ছোট্টবেলায় জন্মের আগে বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। 6 বছর বয়সে তার কলেজার টুকরি মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ 6 বছর থেকে 8 বছর পর্যন্ত তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে ছিলেন। আব্দুল মুত্তালিব যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, আবু তালিব তার চাচার কাছে লালিত পালিত হয়। চাচার কাছে যখন গেলেন, এমন সময় দেখে আবু তালিবের ঘরের মধ্যে কোনো খানা নাই। আবু তালিব ছাগল চড়ানোর জন্য চাকরি দিয়ে দিলেন, রাখালগিরি করলেন। আল্লাহ রাসূল 8 বছর থেকে 17 বছর পর্যন্ত রাখালগিরি করলেন পরের বাড়িতে। 17 বছর বয়সে খাদিজাতুল কুবরার বাড়িতে, আমি খাদিজার বাড়িতে চাকরি নিয়েছেন, সে ছাগল চড়ায়। অনেক ইতিহাস গো আল্লাহ, ও আল্লাহ আমি তার চরিত্র দেখে আমি এতটাই দেওয়ানা হয়ে গেলাম। 17 বছর থেকে 25 বছর পর্যন্ত যখন তিনি উপনীত হলেন, 25 বছর যখন তিনি উপনীত হলেন, আমি তার সাথে কি করলাম? বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য তাকে প্রস্তাব দিলাম, বিবাহ করে ফেললাম। আয় আল্লাহ আমি আমার সমস্ত সম্পত্তিগুলা আমার স্বামী যখন এসে বলেছে আমি ছিলাম মক্কার মধ্যে 2 নম্বর ধনী গো আল্লাহ, ও আল্লাহ তাআলা সব সম্পত্তি ইসলামের জন্য কোরআনের জন্য আমি বিলায়ে দিয়েছি, সব সম্পত্তি আমি দিয়ে দিলাম। আয় আল্লাহ 40 বছর আমার হাবিবুল্লাহ আবার স্বামীর যখন বয়স হলো, আমাকে এসে থরথর করে কাঁপতে কাঁপতে এসে বলল, আরে খাদিজা আল্লাহ পাক আমার উপরে কোরআন নাজিল করে দিয়েছে। খাদিজা আল্লাহ কোরআনের দাওয়াত নিয়ে আমাকে যাইতে বলেছে, তাবলীগ করার জন্য আমাকে বলেছে, কোরআন নাজিল করে দিয়েছে। আমি কার কাছে দাওয়াত দেব? আমি ওই দিন অনায়াসে, আয় আল্লাহ তাআলা অনায়াসে আমি ওই দিন আমার স্বামীর হাতের সাথে হাতটা রাখিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আয় আল্লাহ সব কিছু আমি বিলাই দিলাম। হারাবার স্বামী আজকে আমার কাছ থেকে খানা চাই, আমি দিতে পারি না। আর রুকাইনা আমাকে এক শয়তান আমার স্বামীকে হত্যা করতে চাই গো আল্লাহ, তোমার কাছে কিছুই চাই না। আমি বুড়ি হয়ে গেছি, আমার বয়স 55 বছর, আমার বয়স অনেক হয়ে গেছে, কখন না জানি আমি দুনিয়ার থেকে বিদায় নেব। আয় আল্লাহ তাআলা আমি খাদিজা তোমার কাছে দোয়া করি, আমাকে তুমি দুনিয়ার থেকে নিয়ে যাও, আর আমার স্বামীকে তুমি হায়াত দিয়ে দাও, আমার স্বামীকে তুমি হায়াত দিয়ে দাও। আল্লাহর কাছে যাব। খাদিজাতুল কুবরা যখন দোয়া শুরু করেছে, খাদিজাতুল কুবরা দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবী দোয়া শুনে আল্লাহর নবীও কান্দে 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 মাথাটা একেবারে সিজদার মধ্যে লাগাইয়া দেয়।
মাথাটা এবার যখন নিচের দিকে চলে গেছে, এমন সময়ের ভিতরে তাকে দেখে খাদিজাতুল কুবরা দোয়া শেষ করে আল্লাহ রাসূল থরথর করে কাঁপতেছিলেন। বন্ধুগণ, এক নয় দুই নয় 18টা তাফসীর আমি খুলে দেখেছি। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় নাজিল করেছেন। আর একবার সিল্লা বলা যায় না আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কুরআনুল কারীমের আয়াতটা যখন সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা যখন নাজিল করলো, আল্লাহ পাকের নবী ডাক দিলে, খাদিজা আর তুমি কেমন? আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়ে আমাকে জানায়া দিয়েছে। বলে কি জানাই দিল? কোরআনের মধ্যে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করা শুরু করলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানায় দিলেন, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কেউ আপনাকে মারাতে অনেক দূরের কথা স্পর্শ করতে পারবে না। একবার বলি আল্লাহু আকবার। সমস্ত মানুষের কাছ থেকে আমি আল্লাহ পাক আপনাকে হেফাজত করলাম, কোনো কাফের বেঈমান আপনাকে হত্যা করতে পারবে? জোরে বলেন, পারবে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। এখানে হুজুর বসে আছেন। সূরা মায়েদার 67 নম্বরের শেষের অঙ্কটা কেমনে করে নাজিল হলো, ওই রুকাইনার কি অবস্থা হলো বলুন তো, আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তোলেন দেখি।